একটা ছেলেকে দেখলাম, সে তার জামা কাপড় সব কিছু পুড়ে গেছে, শরীরও পুড়ে গেছে। সেই পোড়া শরীর নিয়ে সে হেঁটে হেঁটে আসতেছে আর কান্না করতেছে। এই ছেলেটাও পরবর্তীতে শহীদ হয়ে গেছে, হাসপাতালে মারা গেছে। আর এক মাকে দেখলাম কান্না করতেছে সন্তানের খোঁজে। পরে সন্তানটাকে সে খুঁজে পাইছে। তার সন্তান আলহামদুলিল্লাহ অক্ষত ছিল, কোনো সমস্যা হয় নাই, অন্য বিল্ডিংয়ে ছিল। তো এই যে একটা ভয়াবহ অবস্থা, যেই পাইলট মারা গেছে, পাইলট 6 মাস আগে নতুন বিয়ে করেছে, স্ত্রীকে রেখে সে দুনিয়া থেকে চলে গেছে। উত্তরায় ভয়াবহ ঘটনা ঘটে গেল। এই ঘটনার জন্য আমরা কেউ কিন্তু কোনো সময় প্রস্তুত ছিলাম না, কিন্তু ঘটনা তো সত্যি সত্যি কি হয়েছে, ঘটে গেছে। তেমন যে কারোর সামনে যে কোনো সময় যে কোনো মুহূর্তে মরণ চলে আসতে পারে। আবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দোয়া চেয়েছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার দোয়া করছেন। আবার দোয়া করার পরে সুরাকা ইবনে মালিক সুস্থ হয়ে গেছে, আবার স্বাভাবিক হয়ে গেছে। স্বাভাবিক হওয়ার পরে এইবার সে বুঝতে পারছে এটা নবী হবে, এটা মুহাম্মদ হবে, এটা এই দুনিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ হবে। এইবার এক সময় তার সামনে সারা দুনিয়ার রাজত্ব এসে তার সামনে পড়ে থাকবে। সুরাকা ইবনে মালিক বলতেছেন, ও মুহাম্মদ, তুমি আমাকে এমন একটা ওয়াদা দাও, এমন একটা লিপিবদ্ধ দাও, যখন তোমার সময় আসবে, যখন তুমি এই রাষ্ট্রের অধিপতি হইবা, যখন তুমি সারা বিশ্বের মধ্যে তোমার ক্ষমতা প্রভাব বিস্তার করবা, তখন আমাকে তুমি একটা অবস্থান করে দিবা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে ডাক দেয়া বলে, আবু বকর শোনো, সুরাকা ইবনে মালিককে তুমি লিখে দাও। সুরাকা ইবনে মালিক যেন কিসরা সাম্রাজ্যের কাপড়, কিসরা সাম্রাজ্যের কাপড় চোপড়, কিসরা সাম্রাজ্যের তরবারি এবং কিসরা সাম্রাজ্যের বাজুবন যাতে এই সুরাকা ইবনে মালিকের হাতে চলে আসে। গত কয়েকদিন পূর্বে উত্তরাতে মাইলস্টোন স্কুলের উপরে বিমান বাহিনীর ট্রেনিংপ্রাপ্ত বা প্রশিক্ষণ দেওয়া হয় যে সমস্ত বিমানগুলো দ্বারা, ওই সমস্ত একটা বিমান স্কুলের উপরে পড়েছে এবং সেখানে শত শত ছাত্র আহত হয়েছে এবং অনেক ছাত্র, শিশু, কচি বাচ্চা দুনিয়া থেকে চলে গেছে। এজন্য আমরাও ছাত্রদের জন্য যারা দুনিয়া থেকে চলে গেছে শোক প্রকাশ করছি। আল্লাহ রব্বুল আলামিন তাদের মা বাবা এবং আত্মীয় স্বজনদেরকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন, এজন্য সবাই বলি আমিন। আল্লাহ রব্বুল আলামিনের ফায়সালাই চূড়ান্ত ফায়সালা। আল্লাহ রব্বুল আলামিন যখন যা চান তখন সেটাই করেন, সেটাই দুনিয়াতে হয়। বান্দার হাতে আসলে কিছুই করার ক্ষমতা, শক্তি, অধিকার নাই। সব কিছু কে করেন? কে করেন? জুড়ে বলেন, আল্লাহ করেন। যেই বাচ্চাগুলো ক্যান্টিনের মধ্যে ছিল, খাবার খাইতেছে, স্কুলে ছিল, পড়াশোনা করতে গেছে, সেই বাচ্চাগুলো কখনো কল্পনা করে নাই তাদের আজকের দিনটাই শেষ দিন। যে বাচ্চাদের বাবা মা তাদেরকে স্কুলে পাঠিয়েছে, সেই বাবা মায়েরাও কখনো কল্পনা করে নাই এটাই তাদের শেষ দিন। মুহূর্তের মধ্যে শত শত ছাত্র আহত হয়ে গিয়েছে, পুড়ে গেছে। মুহূর্তের মধ্যেই অনেক ছাত্র পুড়ে ছাই হয়ে গিয়েছে। তো বান্দার হাতে আসলে কিছু করার নাই। মুহূর্তের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার রূপ, দুনিয়ার চিত্র পাল্টাইয়ে দিতে পারেন। আমরা দেখেছি মুহূর্তের মধ্যেই সারা বাংলাদেশে সুখ নেমে এসেছে। বিশেষ করে যে সমস্ত বাচ্চারা দুনিয়া থেকে চলে গেছে, হাসপাতালগুলোতে আমরা দেখেছি কি ভয়াবহ চিত্র ফুটে উঠেছে। তা আমরা আল্লাহ রব্বুল আলামিন যে সন্তানগুলো চলে গেছে তাদের জন্য দোয়া করি, আল্লাহ শহীদ হিসেবে কবুল করে নেন। তাদের উসিলায় কাল কিয়ামতের ময়দানে আমাদের নাজাতের, মুক্তির ফায়সালা করে দেন। বাবা মা সহ আত্মীয় স্বজন যারা আছে
সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন। কত ভয়াবহ চিত্র আমরা দেখেছি। একটা ছেলেকে দেখলাম, সে তার জামা কাপড় সব কিছু পুড়ে গেছে, শরীরও পুড়ে গেছে। সেই পোড়া শরীর নিয়ে সে হেঁটে হেঁটে আসতেছে আর কান্না করতেছে। এই ছেলেটাও পরবর্তীতে শহীদ হয়ে গেছে, হাসপাতালে মারা গেছে। আর এক মাকে দেখলাম কান্না করতেছে সন্তানের খোঁজে। পরে সন্তানটাকে সে খুঁজে পাইছে। তার সন্তান আলহামদুলিল্লাহ অক্ষত ছিল, কোনো সমস্যা হয় নাই, অন্য বিল্ডিংয়ে ছিল। তো এই যে একটা ভয়াবহ অবস্থা, যেই পাইলট মারা গেছে, পাইলট 6 মাস আগে নতুন বিয়ে করেছে, স্ত্রীকে রেখে সে দুনিয়া থেকে চলে গেছে। এই যে অবস্থা একটা, এই অবস্থা একদিন সবার সামনে আসতে পারে। একদিন আমরা যারা দুনিয়াতে আছি সবাইকেই মৃত্যুবরণ করতে হবে। কেউ হয়তো 2 দিন আগে যাবে, আর কেউ হয়তো 2 দিন পরে যাবে। আমরা যেভাবে মরণ থেকে বেখবর হয়ে আছি, মরণ থেকে উদাস হয়ে আছি, বেখেয়াল হয়ে আছি, এভাবে একজন মুসলমানের জীবন চলতে পারে না। একজন মুসলমান সদা সর্বদা মরণের কথা স্মরণ করবে। একজন মুসলমান সব সময় আল্লাহ রাব্বুল আলামিনের কথা স্মরণ করবে। একজন মুসলমান সব সময় মরণের প্রস্তুতি নিবে, মরণের পরের জীবনের জন্য প্রস্তুতি নিবে। একজন মুসলমান সব সময় আমলের উপরে থাকবে, জিকিরের উপরে থাকবে। এজন্য আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেছেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াযকুরুল্লাহ দাইমান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় আল্লাহ রাব্বুল আলামিনের স্মরণ করতেন, সব সময় আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করতেন, সব সময় জিকিরের হালতে থাকতেন। জিকিরের হালতে থাকলে কি হয়? জিকিরের হালতে থাকলে দুনিয়াবি সব রকমের গুনাহ থেকে বেঁচে থাকা যায়। জিকিরের হালতে থাকলে আল্লাহকে স্মরণ হয়, মৃত্যুর কথা স্মরণ হয়। আমি কাজ কর্ম সব কিছু করব, দুনিয়া কামাই করব, দুনিয়াতে চলাফেরা করব, কিন্তু আমার অন্তরটা থাকবে আল্লাহর জিকিরে, আমার মনটা থাকবে আল্লাহর জিকিরে। এটা হচ্ছে একজন মুসলমানের চরিত্র। এটা হওয়া উচিত, একজন মুসলমানের দায়িত্ব ও কর্তব্য। কিন্তু আমরা মরণ থেকে খুব গাফেল হয়ে থাকি, মরণ থেকে আমরা খুব উদাস হয়ে থাকি। আমরা দুনিয়া কামাই করার পিছনে এমনভাবে লেগে থাকি, মনে হয় যেন আমাদের জন্য দুনিয়াটাই আসল, মনে হয় যেন আমাদের কাছে পরকাল বলতে কিছু নাই। আমরা এমন একটা অবস্থান নিজেদের ভিতরে আমরা তৈরি করে রেখেছি, এমন একটা অবস্থা কায়েম করে রেখেছি। এই যে উত্তরায় ভয়াবহ ঘটনা ঘটে গেল, এই ঘটনার জন্য আমরা কেউ কিন্তু কোনো সময় প্রস্তুত ছিলাম না। কিন্তু ঘটনা তো সত্যি সত্যি কি হয়েছে, ঘটে গেছে। তেমন যে কারোর সামনে যে কোনো সময় যে কোনো মুহূর্তে মরণ চলে আসতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে জানায়া দেন, ইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। ইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। যার যখন মরণ লেখা আছে তখনই তার সামনে মরণ চলে আসবে, এক মুহূর্ত আগেও আসবে না, এক মুহূর্ত পরেও কারণ মৃত্যু আসবে না, মরণ আসবে না। এই জন্য মুসলমান প্রত্যেকটা মানুষের জন্য মরণের সদা সর্বদা স্মরণ রাখা উচিত, মরণের প্রস্তুতি নিয়ে রাখা উচিত। এই জন্য মুসলমান ইমান আমলের উপরে সদা সর্বদা থাকা উচিত। সব রকমের গুনাহ থেকে, পাপ থেকে, সব রকমের অপরাধ থেকে, আল্লাহর নাফরমানি থেকে নিজেকে বাঁচিয়ে রাখা উচিত। এটা সব সময় মরণের ভিতরে আমাদের, সব সময় মনের ভিতরে মরণের স্মরণ আমাদের রাখতে হবে। যেহেতু আমরা কি ভাই মুসলমান, আমরা কি ভাই মুসলমান। মুসলমান সদা সর্বদা আল্লাহ রাব্বুল আলামিনের স্মরণে থাকে।
মুসলমান সদা সর্বদা জিকিরের অবস্থায় থাকে, মুসলমান সদা সর্বদা ইমানের অবস্থায় থাকে, মুসলমান সদা সর্বদা দোয়ার উপরে থাকে। প্রয়োজন পড়ছে আল্লাহ রব্বুল আলামিনের কাছে দোয়া করবে, আল্লাহ রব্বুল আলামিনের কাছে চাইবে, মানুষের কাছে গিয়ে চাইবে না, মানুষের দ্বারস্থ হবে না, মানুষের উপরে ভরসা করবে না, মানুষের উপরে তাওয়াক্কুল করবে না। মুসলমান সব সময় আল্লাহ রব্বুল আলামিনের উপরে তাওয়াক্কুল করবে। এটা হইল মুসলমানের চরিত্র, এটা হইল মুসলমানের আচরণ, এটা হচ্ছে মুসলমানের নেচার হওয়া উচিত। কিন্তু দেখবেন আমাদের, যদি আমি নিজের দিকে তাকাই, আমরা সবাই যদি প্রত্যেকের দিকে তাকাই, দেখা যাবে যে আমরা আসলে দিন থেকে অনেক দূরে সরে আসি, আল্লাহ থেকে দূরে সরে আসি, কোরআন থেকে দূরে সরে আসি, হাদিস থেকে দূরে সরে আসি, আল্লাহর নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আমরা কোথায় সরে আসি? দূরে সরে আসি। আমাদের দাওয়াতি আলোচনাগুলো আমাদের কানে আসে, আমরা কোরআন হাদিসের কথাগুলো আমরা শুনি, কিন্তু আমরা এগুলো আমলের মধ্যে নিয়ে আসি না। এগুলো আমরা নিজের জীবনে বাস্তবায়ন করতে হবে, এটা আমরা বিশ্বাস করি না। হ্যাঁ, আমরা মুখে বিশ্বাস করি যে আল্লাহ আছেন, আমরা মুখে বিশ্বাস করি নবী আছেন, আমরা মুখে বিশ্বাস করি কোরআন আছে, আমরা মুখে বিশ্বাস করি হাদিস আছে, আমরা মুখে বিশ্বাস করি ইসলাম আছে, আমি মুসলমান। কিন্তু আমি ইসলামী হইলাম, আমি মুসলমান নামে হইলাম, মুসলমান হওয়ার পরে একজন মুসলমানের কি কাজ হইতে পারে, মুসলমান হওয়ার পরে একজন মুসলমানের কি আমল হইতে পারে, মুসলমান হওয়ার পরে আমার এখন করণীয় কি, আমি এখন কি করতে হবে, এটা নিয়ে আমরা কখনো মাথা ঘামাই না। এটা নিয়ে আমরা কি করি না, কখনো মাথা ঘামাই না। এজন্য আমাদের আসলে খুব চিন্তাও করে, খুব মনোযোগ দিয়ে এই কথাগুলো বুঝার দরকার, এই কথাগুলো আমল করার দরকার। যে আমি যে একজন মুসলমান হয়ে দুনিয়াতে আসলাম, আমার যে একটা জীবন আল্লাহ রাব্বুল আলামিন দিছেন, 50 বছরের জীবন দিছেন, 30 বছরের জীবন দিছেন, 40 বছর, 60 বছর, 70 বছরের জীবন দিছেন। এই জীবন কি শুধু আমি দুনিয়াতে আসলাম, খাইলাম, ঘুমাইলাম, বিয়ে শাদী করলাম, বাচ্চা জন্ম দিলাম, এতটুকুই কি শেষ, নাকি আর বাহিরেও আমার আরো কিছু করার আছে? এটা আমার আপনার মনের ভিতরে, মাথার ভিতরে, আকলের ভিতরে ভালো করে গেঁথে নেওয়া দরকার। শুধু কি খাওয়ার জন্য আমরা দুনিয়াতে আসছি বলেন? শুধু কি খাওয়ার জন্য আমরা আসছি? আমাদের থেকে আরো বেশি খায় এমন কোনো প্রাণী কি দুনিয়াতে নাই? আছে তো। আমাদের একটা মানুষ কতটুকু খাইতে পারে, একটা মানুষের চেয়েও আরো বেশি খাইতে পারে এমন প্রাণী দুনিয়াতে আছে। একজন মানুষ কতটুকু ঘুমাইতে পারে, একজন মানুষের থেকেও আরো বেশি ঘুমায় এমন প্রাণী দুনিয়াতে আছে। একজন মানুষ কতগুলো বাচ্চা পয়দা করতে পারে এমন অনেক প্রাণী আছে, মানুষের চাইতেও বেশি বাচ্চা পয়দা করতে পারে। একজন মানুষ দুনিয়ার মধ্যে আসছে, সেও খাইলো, সেও ঘুমাইলো, সেও বিয়ে শাদী করলো, সেও দুনিয়াতে বাচ্চা দিল, সে দুনিয়া থেকে চলে গেল। আরেকটা প্রাণীও দুনিয়ার মধ্যে আসছে, আইসা সেও খাইলো, সেও ঘুমাইলো, সেও অনেকগুলো বাচ্চা পয়দা করলো, কইরা সেও দুনিয়া থেকে চলে গেল। তাহলে একজন মানুষের মধ্যে আর ওই সেই পশু পাখির মধ্যে পার্থক্য হইল কোথায়? তাহলে মানুষ আর এই পশু পাখির মধ্যে পার্থক্য হইল কোথায়? আমি যে একজন মানুষ, আমাকে যে আল্লাহ রাব্বুল আলামিন আকল দিছেন, বিবেক বুদ্ধি দিছেন, সেই আকল, বিবেক, বুদ্ধি আমি কাজে লাগাইলাম কোথায়? কোন কাজে লাগাইলাম আমি? এই জন্য আমাদের একটু গভীরভাবে চিন্তা করা উচিত। ভাই, আমি যে দুনিয়ার মধ্যে আসলাম, আমার এই দুনিয়াতে আসার কি কারণ, কি মাকসাদ, কি উদ্দেশ্য? আল্লাহ আমাকে এই দুনিয়ার মধ্যে কেন পাঠাইছেন? কি কাজ করার জন্য পাঠাইছেন? আমি কি কাজ করতেছি দুনিয়ার মধ্যে আইসে? আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে একজন মানুষ বানায়া পাঠাইছেন, মানুষ বানায়া পাঠাইছেন। মানুষকে পাঠানোর পরে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন,
ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ এবং জিন জাতিকে পাঠাইছি আমার ইবাদত বন্দেগী করার জন্য। মানুষের জন্য আমি ইবাদত নির্দিষ্ট করে দিয়েছি, জিনের জন্য আমি ইবাদত নির্দিষ্ট করে দিয়েছি। একজন মানুষকে আমি দুনিয়াতে পাঠাইছি, অন্যান্য প্রাণীদেরকে আমি দুনিয়াতে পাঠানোর মাকসাদ উদ্দেশ্য আলাদা। মানুষ এবং জিনকে দুনিয়াতে পাঠানোর উদ্দেশ্য মাকসাদ আলাদা। আল্লাহ মানুষ এবং জিন ছাড়া দুনিয়াতে যত প্রাণী আছে এই সবগুলো প্রাণীকে পাঠাইছেন আলাদা উদ্দেশ্য দিয়া, আর মানুষকে পাঠাইছেন আলাদা উদ্দেশ্য দিয়া। জিনকে পাঠাইছেন, মানুষ এবং জিনকে পাঠাইছেন আলাদা উদ্দেশ্য দিয়া। অন্যান্য যত প্রাণী আছে এই প্রাণীগুলোকে আল্লাহ কেন বানাইছেন? সাপ কেন বানাইছেন? গরু কেন বানাইছেন? পশু পাখি কেন আল্লাহ রব্বুল আলামিন দুনিয়াতে পাঠাইছেন? আল্লাহ রব্বুল আলামিন কোরআনের মধ্যে উল্লেখ করেছেন, হুয়াল্লাযী খালাকালাকুম মা ফিল আরদি জামিআ। আমি আল্লাহ রব্বুল আলামিন দুনিয়াতে যতগুলো প্রাণী পাঠাইছি, সাপ, বিচ্ছু, গরু, ছাগল, হাঁস, মুরগি, পশু পাখি, গাছপালা, তরুলতা, আমি দুনিয়াতে যতগুলো জিনিস পাঠাইছি, যতগুলো প্রাণী পাঠাইছি, সবগুলো জিনিস, সবগুলো প্রাণী আমি পাঠাইছি মানুষের উপকারের জন্য। বলেন সুবহানাল্লাহ। তাহলে গরু কেন পাঠাইছে? মানুষের উপকারের জন্য। হাঁস কেন পাঠাইছে? মানুষের উপকারের জন্য। সাপ বিচ্ছু কেন পাঠাইছে? মানুষের উপকারের জন্য। মাছ কেন পাঠাইছে? মানুষের উপকারের জন্য, মানুষের কল্যাণের জন্য। মানুষ এবং জিন জাতি ছাড়া দুনিয়াতে যতগুলো প্রাণী আছে, যতগুলো মাখলুক আছে, এই সবগুলো মাখলুককে আল্লাহ কেন পাঠাইছে? মানুষের উপকারের জন্য। কেন পাঠাইছে? সবাই বলেন, কেন পাঠাইছে? আমার আপনার উপকারের জন্য সব প্রাণী পাঠাইছে। দেখবেন এই সবগুলো প্রাণী কোনো না কোনোভাবে আমার আপনার উপকার হয়। এই সাপ আমি দেখি, আপনি দেখি, আমাদেরকে কামড় দেয়। হ্যাঁ, বিষাক্ত সাপ কামড় দিয়ে মানুষকে হত্যা করে ফেলে। সব মানুষকে হত্যা করে না। এই বিষাক্ত সাপ দিয়াও এমন এমন মেডিসিন বানায় যে মেডিসিন দিয়া মানুষের উপকার হয়। এমনিভাবে যত প্রাণী আছে সব প্রাণীকে আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন। কেন পাঠাইছেন? কেন পাঠাইছেন বলেন? মানুষের উপকারের জন্য। কেন পাঠাইছেন? মানুষের উপকারের জন্য। আমার আপনার উপকার হয়। বিভিন্ন গাছ, হয়তো আমরা গাছের নাম জানি না, বিভিন্ন গাছ দিয়ে ওষুধ বানায়, সেই ওষুধ খাইয়ে আমরা সুস্থ থাকি। তো এত গাছপালা, তরু লতা এগুলো পাঠাইছে আমাদের উপকারের জন্য। কাঁঠাল গাছ আল্লাহ বানাইছে, মানুষ কাঁঠাল খেয়ে তার শরীরের মধ্যে শক্তি সঞ্চয় করবে। আম পাঠাইছে, আম খাবে, মানুষ ফল খাবে। কলা গাছ, পেঁপে গাছ, ফল ফলাদির বিভিন্ন রকমের গাছ আল্লাহ রব্বুল আলামিন বানাইছেন। কার উপকারের জন্য? মানুষের উপকারের জন্য। মানুষের উপকারের জন্য, মানুষের উপকারের জন্য। এমনিভাবে ঔষধি অনেক গাছ আছে, এই গাছগুলো আল্লাহ রব্বুল আলামিন পাঠাইছেন মানুষের উপকারের জন্য। গরু পাঠাইছেন মানুষের উপকারের জন্য, ছাগল পাঠাইছেন মানুষের উপকারের জন্য, ভেড়া, বকরি, দুম্বা পাঠাইছেন মানুষের উপকারের জন্য। কুকুর, শুকুর আল্লাহ রব্বুল আলামিন দুনিয়াতে পাঠাইছেন মানুষের উপকারের জন্য। এত কিছু আল্লাহ রব্বুল আলামিন দুনিয়াতে পাঠাইছেন মানুষের উপকারের জন্য। এইবার মূল প্রশ্নের মধ্যে আসেন, আমি আপনি মানুষ, আমাকে আপনাকে আল্লাহ কেন পাঠাইছেন? সব কিছু তো পাঠাইছে মানুষের উপকারের জন্য। দেখবেন গাড়ি মানুষের উপকার করে, গরু মানুষের উপকার করে, এই যে পাখা মানুষের উপকার করে। দুনিয়াতে যত আবিষ্কার হইতেছে সব কিছু মানুষের উপকার করে। কার উপকার করে? মানুষের উপকার করে। আর আল্লাহ রব্বুল আলামিন মানুষ পাঠাইছেন কেন? আল্লাহ বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আর মানুষ এবং জিনকে আমি পাঠাইছি আমার ইবাদতের জন্য। মানুষ পাঠাইছে, জিন পাঠাইছেন কেন? আল্লাহর ইবাদতের জন্য। আল্লাহর ইবাদতের জন্য, আল্লাহর দাসত্ব করার জন্য, আল্লাহর গোলামি করার জন্য। আল্লাহ যেটা বলবে সেটাই আমি মানি, যেটা করতে বলবে সেটাই আমি করব, যেটা করতে নিষেধ করবে সেটা আমি করব না।
শুধু এই জিনিসটা মানুষের থেকে নেওয়ার জন্য পাঠাইছে। মানুষ এবং জিনকে আল্লাহর ইবাদত বন্দেগী করার জন্য পাঠাইছে। মানুষ এবং জিনকে আল্লাহর ইবাদত বন্দেগী করার জন্য পাঠাইছে। আর মানুষ এবং জিন ছাড়া যত মাখলুকাত আছে, যত সৃষ্টি আছে আল্লাহর, যত পশু পাখি আছে, যত কীটপতঙ্গ আছে, সব কিছুকে আল্লাহ মানুষের উপকারের জন্য বানাইছে। মানুষ বানাইছে, আমারে আপনারে বানাইছে আল্লাহ ইবাদত বন্দেগী করার জন্য। তো পশু পাখি তো তাদের কাজ করতেছে। গরু আমাদের উপকার করে না? করে না? এই যে ফসলাদি আমাদের উপকার করে না? তো তারা তো আমাদের জন্য বানাইছে আল্লাহ, তারা আমাদের কাজ করতেছে। আমাকে যে আল্লাহর ইবাদত করার জন্য বানাইছে, আমি আল্লাহর ইবাদত করতেছিনি। মানুষ আল্লাহর ইবাদত করতেছিনি বলেন? মানুষ তো আল্লাহর ইবাদত করে না। আপনি নিজেরে প্রশ্ন করেন, নিজে প্রশ্ন করেন, আপনি কয়দিন আল্লাহর ইবাদত করতেছেন আর কয়দিন আল্লাহর নাফরমানি করতেছেন? দেখা যাবে একজন মানুষের জীবনের হিসাব যদি আমরা টান দেই, দেখা যাবে একজন মানুষ সারাদিন আল্লাহর নাফরমানির মধ্যে লিপ্ত থাকে, সারাদিন আল্লাহর গুনার মধ্যে লিপ্ত থাকে। আল্লাহর ইবাদত বন্দেগী হুকুম আকামগুলো সে ভালোভাবে আদায় করে না, সে ভালোভাবে মানে না। মনে চাইলে একদিন আইসা নামাজ পড়ে, আর সারা সপ্তাহ নামাজের কোনো খোঁজখবর থাকে না। মনে চাইলে একদিন রোজা রাখে, আর সারা সপ্তাহ রোজা রাখার খবর থাকে না। বছরে কোনো একদিন মনটা খারাপ থাকলে বা মনটা ভালো লাগলে তখন একদিন হয়তো কোরআন শরীফ খুলে পড়ে, আর সারা বছর কোরআন শরীফ পড়ার কোনো সময় সুযোগ থাকে না। বছরে একদিন মনে চাইলে একটা জিকির করে, আর সারা সপ্তাহে, সারা বছর, সারা মাসে জিকির করার কোনো খবর থাকে না। তাহলে আমার আপনার জীবনটা পশুর চাইতেও তো বেশি অদম হয়ে গেল। কার থেকে বেশি খারাপ হয়ে গেল? পশু পাখিরে আল্লাহ বানাইছে মানুষের কল্যাণ করার জন্য। পশু পাখি সবসময় মানুষের কল্যাণ করে। আমারে আপনার আল্লাহ বানাইছে আল্লাহর ইবাদত করার জন্য। আমি আপনি আল্লাহর ইবাদত করি না। পশু পাখির আকল বিবেক বুদ্ধি নাই। আমার আকল বিবেক বুদ্ধি সব কিছু থাইকা আমি আল্লাহর নাফরমানি করতেছি। তাহলে আমি কার থেকে অদম হয়ে গেলাম? কার থেকে খারাপ হয়ে গেলাম? পশু পাখির থেকেও আমি কি হয়ে গেলাম? খারাপ হয়ে গেলাম। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আমি মানুষ এবং জিনদের মধ্য থেকে অধিকাংশকে বানাইছি জাহান্নামের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উলাইকা কাল আনআমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে কান দিয়েছি শোনার জন্য, আমি মুখ দিয়েছি বলার জন্য, আমি আকল বিবেক বুদ্ধি সব কিছু মানুষকে দিয়েছি। মানুষ আমার অনুসরণ করার জন্য, ইবাদত বন্দেগী করার জন্য। কিন্তু তারপরও মানুষ যদি আমার ইবাদত বন্দেগী না করে, উলাইকা কাল আনআম, এই সব মানুষগুলো হইল চতুষ্পদ জন্তুর মতো। এই সবগুলো মানুষ হইল পশু পাখির মতো হয়ে গেছে। বালহুম আদল, বরং এর চাইতেও আরো বেশি নিকৃষ্ট হয়ে যায়। উলাইকা হুমুল গাফিলুন, এই মানুষগুলো হইল দুনিয়াতে সবচেয়ে গাফেল, উদাসীন, বেখবর। যেই মানুষগুলো নিজে চিনে না, যেই মানুষগুলো আমি আল্লাহরেও চিনে না, যেই মানুষগুলো ইসলাম চিনে না, কোরআন চিনে না, হাদিস চিনে না, ইবাদত বন্দেগী কোনো কিছুই চিনে না, এই মানুষগুলো হইল দুনিয়াতে পশুর চাইতেও বেশি খারাপ। বরং একটা মানুষ, পশু তো মোটামুটি ভালো আছে, সে তার কাজগুলো করতেছে, মানুষ তার নিজের কাজ করে না। এজন্য মানুষ পশুর চাইতেও বেশি নিকৃষ্ট হয়ে যায়। মানুষ পশুর চাইতেও বেশি নিকৃষ্ট হয়ে যায়, কারণ পশু নিজের কাজ করে, পশু মানুষের জন্য উপকার করে, আর মানুষ সে তার আল্লাহ, সে তার রবের ইবাদত করে না। এই জন্য আমাদের সব সময়, আমাদের ভিতরে সব সময় আল্লাহ রাব্বুল আলামিনের স্মরণ, আল্লাহ রাব্বুল আলামিনের জিকির, আল্লাহ রাব্বুল আলামিনের ভয় অন্তরের ভিতরে আমাদের রাখতেই হবে, যেই কোনো মূল্যে হোক। অন্যথায় আমি আপনি বিপদগামী হয়ে যাব। আমি আপনি মারা যাওয়ার পরে আমার আপনার হিসাব নিকাশ কঠিন হয়ে যাবে। জান্নাতে যাওয়া আমার আপনার জন্য কঠিন হয়ে যাবে। আর মরণ মানুষের কাছে বলে কই আসবে না। যেমন উত্তরায় চলে এসেছে, ছোট ছোট স্কুলের বাচ্চা
বাবা মাও কল্পনা করে নাই কখন চলে আসবে তাদের উপরে এমন বড় একটা মুসিবত চলে আসবে। সেই ছোট ছোট বাচ্চারাও কল্পনা করে নাই তাদেরকে দুনিয়া থেকে এত সময়ে, এত দ্রুত সময়ে দুনিয়া থেকে চলে যেতে হবে। কিন্তু বাস্তবতা হচ্ছে মরণ তাদের কাছে চলে এসেছে। এই জন্য খলিফাতুল মুসলিমিন উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগ চলতেছে। খলিফাতুল মুসলিমিন উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগ চলতেছে। খলিফাতুল মুসলিমিন উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ক্ষমতার মসনদের মধ্যে আসীন হয়েছেন, উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দেশের খলিফা হয়েছেন, খলিফা মানে দেশের প্রধানমন্ত্রী হয়েছেন, রাষ্ট্রপতি হয়েছেন, যখন খলিফা উমর সারা বিশ্ব পরিচালনা করতেছেন, ওই সময়ের ঘটনা, তখন ইসলাম চতুর্দিকে ইসলামের জয় জয়কার চলতেছে। যেই দিকে সেনাবাহিনী পাঠায়, যেই দিনে সৈন্য পাঠায়, ওই দিকে মুসলমানদের কবজায় চলে আসে। মুসলমানদের জয় জয়, চতুর্দিকে জয় শুরু হয়ে গেছে। একদিন খলিফাতুল মুসলিমিন উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তখনকার সেনাপতি সাআদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সেনা প্রদান করে কিসরা তথা তৎকালীন মহাশক্তিধর রাষ্ট্র ছিল দুইটা, একটা ছিল কিসরা আর একটা ছিল কায়সার। কিসরা মানে পারস্য সম্রাট বর্তমান ফ্রান্স, আর কায়সার হচ্ছে রোম সম্রাট বর্তমান ইতালি। এই দুইটা সাম্রাজ্য তখনকার যুগে সবচাইতে বড় পাওয়ারফুল সাম্রাজ্য ছিল, সবচাইতে বড় পাওয়ারফুল শক্তিশালী দেশ ছিল। বর্তমানে যেমন আমেরিকা শক্তিশালী, রাশিয়া শক্তিশালী, চীন শক্তিশালী, তখনকার জমানায় কিসরা এবং কায়সার, রোম সম্রাট এবং পারস্য সম্রাট, এই দুইটা সাম্রাজ্য পৃথিবীর মধ্যে সবচাইতে বেশি শক্তিশালী ছিল। খলিফাতুল মুসলিমিন উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কিসরা সাম্রাজ্য অর্থাৎ পারস্য সাম্রাজ্যের মধ্যে আক্রমণ করার জন্য, জিহাদ করার জন্য সেনাপ্রধান সাআদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে সেই কিসরার মধ্যে সৈন্যবাহিনী পাঠাইছে। তখনকার কিসরার রাজধানী মাদায়েন, সেই মাদায়েনের মধ্যে তুমুল যুদ্ধ হয়েছে। সেই যুদ্ধের মধ্যে মুসলমানদের জয়লাভ হয়েছে। জয়লাভ হওয়ার পরে সেখানের যে গনিমতের মাল যুদ্ধের মধ্যে জয়লাভ হওয়ার পরে যেই মাল ধন সম্পদ পাওয়া যায়, এগুলোকে ইসলামের মধ্যে বলা হয় গনিমতের মাল। কিসের মাল? গনিমতের মাল। গনিমতের মাল অর্থাৎ বিধর্মীদের সাথে যুদ্ধ করার পরে তাদের যে সম্পদ থাকে, তাদের যে ধন সম্পদ থাকে, মাল থাকে, হ্যাঁ, তাদের যে গোলাম থাকে, বাদী থাকে, এই সব কিছুকে বলা হয় গনিমতের মাল। কিসের মাল বলা হয়? গনিমতের মাল। এটাকে বলা হয় যুদ্ধলব্ধ মাল। একজন মুসলমান অপর মুসলমানের মাল কিন্তু নিতে পারবে না, ভালো করে বুঝবেন। একজন মুসলমান অপর মুসলমানের সম্পদ লুট করে নিতে পারবে না। একজন মুসলমান অপর মুসলমানের ইজ্জত হন্য করতে পারবে না, ইজ্জতকে কুক্ষিগত করতে পারবে না, সম্পদ কুক্ষিগত পারবে না, এবং তার জান সে কুক্ষিগত করতে পারবে না। জানের উপরে হামলা করতে পারবে না, মালের উপরে হামলা করতে পারবে না, এবং তার ইজ্জতের উপরে কি করতে পারবে না? হামলা করতে পারবে না। এটাই হচ্ছে বিধান মুসলমানের ক্ষেত্রে। আপনারা হয়তো দেখেছেন গত বছর 5 আগস্টে গণভবনের মধ্যে গিয়ে প্রায় সকল ছাত্র জনতা সবাই মিলে হামলা করছে। হামলা করে সেখান থেকে দেখছেন আপনারা বিভিন্ন রকমের গণভবনের মধ্যে যা কিছু পাইছে সব কিছু লুট করে নিয়ে আসছে। দেখেন নাই? কারণ সে ছিল স্বৈরাচার, জালেম। সে জনগণের উপরে এত জুলুম, নির্যাতন, নিপীড়ন চালাইছে, জনগণ তার উপর অতিষ্ঠ ছিল। যে কোনো ভাবে, যে কোনো পলিসিতে তাকে ক্ষমতা থেকে নামানোই ছিল এদেশের সকল মানুষ এবং মুসলমানের চাহিদা। ঠিক নি বলেন? তো এরকমভাবে যখন যুদ্ধে পরাজয় হয়, এই গণভবন যেমন লুট করছে, লুট করে নিয়ে যার যার মতো করে নিয়ে গেছে, কিন্তু মুসলমান যখন অপর রাষ্ট্রের মধ্যে হামলা করবে, হামলা করে জয়লাভ করার পরে যে ধন সম্পদ যা কিছু পাবে, এই ধন সম্পদগুলো ব্যক্তিগতভাবে কেউ খরচ করতে পারবে না, ব্যক্তিগতভাবে কেউ নিতেও পারবে না। এই ধন সম্পদ মাল সব কিছু রাষ্ট্রীয় যে কোষাগার, সেই রাষ্ট্রীয় কোষাগারের মধ্যে জমা করতে হয়। এটাকে বলা হয় গনিমতের মাল। এটাকে কি বলা হয়? গনিমতের মাল।
এই গনিমতের মাল রাষ্ট্রের যে সরকার থাকে, ওই সরকার যারা যুদ্ধে গাজী থাকে, গাজী শহীদ হয় নাই, জীবিত আছে, যুদ্ধে তারা অংশগ্রহণ করেছে, তাদের মধ্যে একটা অংশ বন্টন করে দেয়, আরেকটা অংশ রাষ্ট্রীয় কোষাগারের মধ্যে জমা রাখে। হ্যাঁ, আরেকটা অংশ যারা যুদ্ধের মধ্যে খুব ভালো দক্ষতার সহিত যুদ্ধ করেছে তাদেরকে পুরস্কার হিসাবে দেওয়া হয়। এরকম বিভিন্ন ভাগ হয়। এই ভাগ করে করে তারপরে এই সম্পদগুলো দেওয়া হয়। ব্যক্তিগতভাবে কেউ কি করতে পারে না, সম্পদ লুট করে নিয়ে যেতে পারে না। কিসরা বিজয়ের পর উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছেও এরকম বিশাল বড় বড় উট বোঝাই করে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সেনাপ্রধান ছিলেন। সেই সেনাপ্রধান বিশাল বড় বড় উট বোঝাই করে এই সম্পদ মদিনার মধ্যে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে পাঠিয়ে দিয়েছেন। খলিফাতুল মুসলিমিন উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সবগুলো সম্পদ দেখার পরে খলিফাতুল মুসলিমিন রাদিয়াল্লাহু তাআলা আনহু উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় আশ্চর্য হয়ে গেছেন। তিনি আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করতেছেন, আল্লাহ তুমি এমন একটা জাতির, এমন একটা সম্প্রদায়ের খলিফা তুমি আমারে বানাইছো, যেই সম্প্রদায়ের মানুষগুলো এত এত সম্পদ পাওয়ার পরও এই সম্পদের মধ্যে বিন্দুমাত্র লোভ করে নাই, বরং সবগুলো সম্পদ গুছায়া আমার রাষ্ট্রীয় কোষাগারের মধ্যে জমা দিয়ে দিয়েছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পাশে ছিলেন। এই কথা শোনার পরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, খলিফা শুনেন, আল্লাহ রাব্বুল আলামিন এমন একজন, মুসলমানেরা এমন একজন খলিফা পাইছে, যেই খলিফার দুনিয়ার মালের প্রতি, দুনিয়ার সম্পদের প্রতি, যেই প্রধানমন্ত্রীর দুনিয়ার সম্পদের প্রতি বিন্দুমাত্র লোভ লালসা নাই। যেই খলিফা এমন হয়, ওই খলিফার জনগণ এমন হয়, যেই জনগণের মধ্যে বিন্দুমাত্র লোভ লালসা থাকে না। আমাদের দেশের খলিফা যারা হয়, প্রধানমন্ত্রী যারা হয়, তারা আরো জনগণের চেয়েও বেশি লোভী থাকে, ঠিক নি বলে? তারা আরো বেশি জনগণের মাল ধন সম্পদ লুট করে খায়, ঠিক নি বলেন? শুধু খলিফা না, খলিফা থেকে নিয়ে খলিফার যারা পিএস হয়, এপিএস হয়, সচিব হয়, নিচে যত যাইবেন, মন্ত্রী হয়, এমপি হয়, চেয়ারম্যান হয়, মেম্বার হয়, সমাজের মাতবর হয়, একটা বিচার সুষ্ঠুভাবে করতে পারে না। একদম সমাজের নিম্ন থেকে নিয়ে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় পর্যন্ত সবাই খালি খাম 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 করতে থাকে, ঠিক নি বলেন? কিন্তু মুসলমানদের ইতিহাস এমন কোনো ইতিহাস না। মুসলমানদের ইতিহাস ইসলামের শুরুর যুগে খলিফাতুল মুসলিমিন উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যুদ্ধে জয়লাভ করার পরও বিশাল গনিমতের মাল এসে এখানে জমা হয়েছে। জমা হওয়ার পরে এই বিশাল গনিমতের মালগুলো উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাগ বটরা করে দিতেছেন। দেওয়ার সময় সুরাকা ইবনে মালিক নামে একজন সৈনিককে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে কাছে নিয়ে আসছেন। এসে বলতেছেন, সুরাকা, তুমি এখানে দেখো, হীরা, মণিমুক্তা, জহরত, স্বর্ণ, রূপা, সব রকমের ধন সম্পদ এখানে আছে। এখানে কিসরার যে বাদশাহ, সেই বাদশার জামা কাপড়, সেই রাষ্ট্রীয় কোষাধ্যক্ষের জামা কাপড়, সুন্দর সুন্দর জামা কাপড়গুলো আছে। এখানে বাজুবন্ধ আছে। এখানে ওই দেশের যেই সরকার ছিল, সরকারের যে তরবারি ছিল, সেই তরবারিটা আছে। ও সুরাকা, তুমি এখান থেকে রাষ্ট্রীয় যে জামা কাপড়গুলো আছে, এই জামা কাপড়গুলো পরিধান করো। সুরাকা ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই বিষয়গুলো পরিধান করলেন। এইবার উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কিসরার বাদশাহ যে তরবারি ছিল, ওই তরবারিটা তুমি তোমার কোমরের মধ্যে বেল দিয়া বাঁধো। সেটাও বাঁধছেন। এইবার উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সুরাকা শোনো, তোমার হাতের মধ্যে কিসরা সাম্রাজ্যের যেই বাজুবন্ধ ছিল, সেই বাজুবন্ধটাও তোমার হাতের মধ্যে নাও। নিছেন। নেওয়ার পরে সুরাকা ইবনে মালিক চোখের পানিগুলো ছেড়ে দিয়ে ওই যে যৌবনকালের যে স্মৃতি, সেই স্মৃতির মধ্যে চলে গেছে। সুরাকা ইবনে মালিক এখন আর উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর রাজপ্রাসাদের মধ্যে নাই। তার মন ছুটে চলে গেছে সেই তার নিজের যে গোত্র বনু মাদলাজ গোত্রের বৈঠকখানার মধ্যে চলে গেছে। তারা
কি করত? বনু মাদলাজ গোত্রের মধ্যে বসে বসে তারা বিভিন্ন রকমের পরামর্শ করত। সেই বৈঠকখানার মধ্যে বিভিন্ন রকমের পরামর্শ করত। একবার এক যুবক সেই কুরাইশ থেকে, মক্কা থেকে এসে সেই বনু মাদলাজ গোত্রের বৈঠকখানার মধ্যে এসে বলতেছে, মুহাম্মদের কল্লা যে নিয়ে আসতে পারবে, মুহাম্মদের কল্লা যে নিয়ে আসতে পারবে তাকে 100 উট দেওয়া হবে। নবী মুহাম্মদের কল্লা, নবী মুহাম্মদকে জীবিত হোক মৃত হোক যে ধরে নিয়ে আসতে পারবে তাকে 100 কি দেওয়া হবে? উট দেওয়া হবে। এই ঘোষণা শোনার পরে বনু মাদলাজ গোত্রের ওই বৈঠকখানার থেকে সুরাকা ইবনে মালেক প্রস্তুত হয়ে গিয়েছে। 100 উটের লোভ তার ভিতরে জাগ্রত হয়ে গেছে। যেই কোনো মূল্যে আমি মুহাম্মদকে ধরে নিয়ে আসব, আর আমি 100 উট পাবো। আমি যদি মুহাম্মদকে ধরে নিয়ে আসতে পারি তাহলে আমার কি হবে? 100 উট আমি পাবো। একটা উটের দাম কত চিন্তা করেন? 100 উট পুরস্কার হিসাবে সে পাবে। ঘরের মধ্যে গেছে, গিয়ে বাদিকে বলতেছে, আমার যেই ঘোড়া আছে এই ঘোড়াটাকে অমুক জায়গায় গিয়ে রেখে আসো। গোলামকে বলতেছে, গোলাম আমার পোশাক আশাক সব কিছু তুমি সজ্জিত করে দাও, এই পোশাক আশাকগুলো তুমি আমার ঘোড়ার মধ্যে নিয়ে আসো, ঘোড়ার মধ্যে তুমি গিয়ে একটা গদি বিছায়া দাও, আমি এখনই বের হয়ে যাব। সুরাকা ইবনে মালেক রাদিয়াল্লাহু তাআলা আনহু তখনও মুসলমান হন নাই। সুরাকা ইবনে মালেক এই ঘোড়া নিয়ে মুহাম্মদের পিছনে দৌড়ানো শুরু করে দিয়েছে। একজন লোক এসে বলতেছে, এই দিক দিয়ে 3 জন মানুষ একটা কাফেলা যাইতেছে, খুব সম্ভব এই কাফেলার মধ্যে মুহাম্মদ আছে, এই কাফেলার পিছনে দাওয়া করছে। প্রতিদিন ঘোড়া নিয়ে যায়, কোনো সমস্যা হয় না, আজকে ঘোড়া উপর হয়ে পড়ে হোঁচট খেয়ে পড়ে গেছে। সুরাকা ইবনে মালেক চিন্তা করতেছে, মনে হয় ঘোড়ার কোনো সমস্যা হয়েছে, এজন্য ঘোড়াটা পড়ে গেছে। আবার গেছে, আবার উঠছে, আবার উঠে আবার যাইতেছে, আবার ঘোড়া হোঁচট খেয়ে পড়ে গেছে। এভাবে যাওয়ার পরে যখন ওই 3 জনের কাফেলার সামনে মুখোমুখি চলে আসছে, এবার ঘোড়া বালুর মরুভূমির মধ্যে বালু থাকে, সেই মরুভূমির বালুর মধ্যে প্রায় ঘোড়ার যে সামনের 2টা পাও আছে পেট পর্যন্ত পাওগুলো ডুবে গেছে। সুরাকা ইবনে মালিক এবার চিন্তা করতেছে, এমন হবে কেন? ঘোড়া তো এমন হওয়ার কথা না, কারণ কি? তখন সামনে তাকায় দেখে মুহাম্মদের সাথে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাথে আরেকজন আছে। সুরাকা ইবনে মালিকের এবার চোখ ফুটছে, বুঝতে পারছে আসলে সে তো সাধারণ কোনো মানুষ না। এবার মুহাম্মদের কাছে ক্ষমা চাইতেছে, মুহাম্মদ তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি মনে হয় তোমার বিরুদ্ধে পদক্ষেপ নিয়ে ভুল করেছি, আমাকে ক্ষমা করে দাও। মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়ার সাগর, মায়ার সাগর, ক্ষমা করে দিলেন। সুরাকা ইবনে মালিক বলতেছেন, শোনো, তুমি যদি আমাকে ক্ষমা করে দাও তাহলে আমি তোমার পক্ষ নিয়ে শত্রুর বিরুদ্ধে দাঁড়ায়া যাব, কোনো শত্রু তোমার বিরুদ্ধে আর আক্রমণ করতে পারবে না। এইবার যখন ঘোড়া আবার সুস্থ হয়ে গেছে, আবার সুরাকা ইবনে মালিকের ভিতরে 100 উটের লোভ জায়গা উঠছে। আবার মুহাম্মদের পিছনে যাওয়া শুরু করে দিছে, আবার ঘোড়া ডেবে গেছে। ডেবে যাওয়ার পরে এইবার সে বাস্তবে বুঝতে পারতেছে, আমি যদি মুহাম্মদের পিছনে লাগি তাহলে আমার অস্তিত্ব এই দুনিয়ার মধ্যে কিছুই থাকবে না। আবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দোয়া চেয়েছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার দোয়া করছেন। আবার দোয়া করার পরে সুরাকা ইবনে মালিক সুস্থ হয়ে গেছে, আবার স্বাভাবিক হয়ে গেছে। স্বাভাবিক হওয়ার পরে এইবার সে বুঝতে পারছে এটা নবী হবে, এটা মুহাম্মদ হবে, এটা এই দুনিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ হবে। এইবার এক সময় তার সামনে সারা দুনিয়ার রাজত্ব এসে তার সামনে পড়ে থাকবে। সুরাকা ইবনে মালিক বলতেছেন, ও মুহাম্মদ তুমি আমাকে এমন একটা ওয়াদা দাও, এমন একটা লিপিবদ্ধ দাও, যখন তোমার সময় আসবে, যখন তুমি এই রাষ্ট্রের অধিপতি হইবা, যখন তুমি সারা বিশ্বের মধ্যে তোমার ক্ষমতা প্রভাব বিস্তার করবা, তখন আমাকে তুমি একটা অবস্থান করে দিবা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে ডাক দেয়া বলে, আবু বকর শোনো, সুরাকা ইবনে মালিককে তুমি লিখে দাও, সুরাকা ইবনে মালিক যেন কিসরা সাম্রাজ্যের কাপড়, কিসরা সাম্রাজ্যের কাপড় চোপড়, কিসরা সাম্রাজ্যের তরবারি এবং কিসরা সাম্রাজ্যের বাজুবন যাতে এই সুরাকা ইবনে মালিকের হাতে চলে আসে। বনু মাদলাজ গোত্রের এই একজন গ্রাম্য ব্যক্তি সুরাকা ইবনে মালিক, যার সাথে সে বড় একজন মানুষও না,
সে বড় সমাজের কেউ না, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যে তার জীবনের শুরুতে এরকম ভবিষ্যৎবাণী করে দিয়েছেন, আজকে উমরের জমানায় এসে সত্যি সত্যি সুরাকা ইবনে মালেক সেই কিসরা সাম্রাজ্যের কাপড়, কিসরা সাম্রাজ্যের পোশাক, কিসরা সাম্রাজ্যের তরবারি, কিসরা সাম্রাজ্যের হেলমেট পরে আজকে খলিফা, রাষ্ট্রের সবচেয়ে বড় যিনি প্রধান, সেই খলিফার সামনে বসে এটা সে কি করতেছে, পরিধান করতেছে। আর স্মৃতির মধ্যে হাত রাড়াইতেছে অতীতকালের সেই স্মৃতির কথা। আরে আমাকে তো নবী মুহাম্মদ অনেক আগেই ভবিষ্যৎবাণী করে দিয়েছে, আমি কিসরা সাম্রাজ্যের এই জিনিসগুলো আমার হাতের মুঠোয় চলে আসবে। সুরাকা ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত সুন্দর ছিলেন, সুদর্শন ছিলেন। সুরাকা ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এটা পরিধান করলেন, পরিধান করার পরে আরো সৌন্দর্য শুভ্রভাবে ফুটে উঠেছে। তখন উপস্থিত সকল সাহাবী জোরে জোরে তাকবীর দিতে লাগলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আর খলিফা ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, আল্লাহ, যেই সম্পদ নবীর কাছে কখনো আসে নাই, নবীজিও পরীক্ষার সম্মুখীন হয় নাই, আবু বকরের কাছে কখনো আসে নাই, আবু বকরও কখনো এই সম্পদের পরীক্ষার মধ্যে পড়ে নাই, আমি উমরের কাছে এই সম্পদ তুমি দিয়ে দিয়েছ। আল্লাহ, আমি যাতে এই সম্পদের পরীক্ষা থেকে বাঁচতে পারি, এই জন্য আমি সামনে থেকে এখানে যতগুলো গনিমতের মাল আছে, সবগুলো গনিমতের মাল যতজন মুজাহিদ আছে সবার কাছে বন্টন করে দিলাম। সম্পদ মুসলমানদের জন্য ভালো না, বরং মুসলমানদের পরীক্ষার কারণ হয়ে যেতে পারে। এক হাদিসের মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়েছেন, গরিব মানুষগুলো ধনী মানুষদের 500 বছর আগে জান্নাতে যাবে। কেন? কারণ বড়লোক মানুষগুলো এই সম্পদের হিসাব দিয়া তারপরে জান্নাতে যাইতে হবে, আর গরিব মানুষগুলো তার আমলের হিসাব দেওয়ার পরে সম্পদের আর হিসাব দেওয়ার প্রয়োজন হবে না। দেখা যাবে বড় লোকের আগে গরিব মানুষ হিসাব শেষ করে জান্নাতে চলে যাইতে পারবে। এজন্য একজন মুসলমান কখনো অন্যের উপরে হামলা করতে পারে না। একজন মুসলমান লুট, চাঁদাবাজি, ধান্দাবাজি, অন্যের ধন সম্পদ গ্রাস করতে পারে না, বরং আমার সম্পদ আপনার কাছে নিরাপদ থাকবে, আপনার সম্পদ আমার কাছে নিরাপদ থাকবে, আপনার জান মাল আমার কাছে নিরাপদ থাকবে, আমার জান মাল আপনার কাছে সবসময় কি থাকবে, নিরাপদ থাকবে। আপনার ইজ্জত, আবরু, মান, সম্মান আমার কাছে নিরাপদ থাকবে, আমার মান, সম্মান, ইজ্জত, আবরু সবকিছু আপনার কাছে কি থাকবে, সবসময় নিরাপদ থাকবে। এই বিষয়গুলো আমাদের সবচেয়ে গুরুত্ব দিয়ে সবসময় মাথায় রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বুঝার এবং আমল করার তৌফিক দান করে। সবাই